আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর বন্দেগীর আগ্রহ অন্তরে নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার এবং জুমা পূর্ববর্তী কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আমি মসজিদে ঢোকার আগ পর্যন্ত চিন্তা করছিলাম আজকে কি বিষয় নিয়ে কথা বলা যায়। এখানে আসার পরে হঠাৎ একটা আয়াত মনে পড়েছে এবং সেই প্রসঙ্গে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান ও সম্পদ দান করেছেন। সন্তান এর ব্যাপারে আমাদের কি ধরনের পদক্ষেপ এবং কি ধরনের সিদ্ধান্ত করা উচিত, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সন্তান, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সন্তান দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য। আরেক আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় সন্তান তোমাদের পরীক্ষার উপকরণ। একদিকে সন্তান আমার দুনিয়ার সৌন্দর্য, আরেকদিকে সন্তানই আমার পরীক্ষার উপকরণ। এক আয়াতে আসছে আল্লাহ তাআলা বলেন তোমাদের সন্তানরা তোমাদের শত্রুতে পরিণত হয়, বা সন্তান শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, নিশ্চয় তোমাদের স্ত্রী এবং সন্তানরা তোমাদের শত্রু। এখানে মিন আছে, মিন মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আমাদের ছাত্র ভাই এবং উলামায়ে কেরাম জানেন মিন কয়েকটা অর্থ দেয়। মিন এর মধ্যে একটা অর্থ হলো মিনে তাবঈদিয়া, অর্থাৎ মিন আংশিক আংশিক সদস্যকে সম্পৃক্ত করার অর্থে আসে। যেহেতু আল্লাহ বলেন ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। নিশ্চয় তোমাদের কিছু স্ত্রী, সন্তান, স্বামী আদুউল লাকুম, তোমাদের শত্রু। আমি অঙ্কটা সহজে মিলাতে চাই। একদিকে সন্তান আমার দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য, একদিকে সন্তান আমার পরীক্ষার উপকরণ। পরীক্ষার উপকরণ কিভাবে হয়? সন্তান শত্রুতে পরিণত হয়। এই সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সন্তানকে নিয়ে আমার কি পদক্ষেপ হওয়া উচিত, এটা আলোচনার আগে আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, আমরা যে সময় দুনিয়াতে আছি, যে যুগে দুনিয়াতে বসবাস করছি, এই যুগটা সর্বোপরি আজগুবি, আনকমন, চিন্তার বাহিরে কঠিন কঠিন ফিতনায় ঘিরে আছে। ফিতনা, জামানাটা কত জঘন্য ফিতনা জানেন? এই জামানায় পুরুষ মানুষ মহিলা হয়ে যায়। মানে ফিতনায় যে যুগ পরিবর্তন হয়েছে, পরিবর্তনের দাপটে শরীফ শরীফা হয়ে যাচ্ছে। জামানায় ফিতনার দাপটে স্কুল কলেজে এলজিবিটির মতো জঘন্যতম কার্যক্রম প্রচারের চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী পরিষদের দায়িত্বশীলদের মাধ্যমে এটা সমাজে বাস্তবায়নের কৌশল এবং কৌশল করা হচ্ছে। বুঝেন জামানাটা কত নিম্নমানের, কত জঘন্য। আমি খুব সহজে বলছি, আমাদের যে সন্তান দুনিয়াতে এখন আছে, বা আমরা যারা আছি, আমাদের প্রত্যেক সন্তানের সাথে 5টা শত্রু জড়ানো। 5টা শত্রু জড়ানো প্রত্যেকটা সন্তানের সাথে। 1 নাম্বার শত্রু হলো তার নফস। যেই নফস
ইবলিসকে আদমের চেয়ে সেরা বলে উপস্থাপন করেছিল। তার নফসে তাকে বলেছে আনা খাইরুম মিন, আমি আদমের চেয়ে সেরা, তার নফসে বলেছে। আর নফসের ধোকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করে ইবলিস বেচারা শয়তান হয়ে গেল। ওই শয়তান আপনার আমার সন্তানের দ্বিতীয় শত্রু। প্রথম শত্রু হলো নফস, যে নফস শয়তানকে শয়তান বানাইছে। আর দ্বিতীয় শত্রু হলো শয়তান, যাকে নফসে শয়তান বানাইছে। তাহলে আমাদের প্রত্যেকের সন্তানের সাথে কয়টা শত্রু আছে বললাম? 5টা। 1 নাম্বার নফস। নফস কত জঘন্য এবার বুঝেন। ফেরেশতাদের লিডারকে শয়তান বানায় ফেলে, ফেরেশতাদের লিডারকে শয়তান বানায় ফেলে নফস। এবার বুঝেন কত জঘন্যতম শত্রু। দ্বিতীয় নম্বর শত্রু হলো ইবলিস, যে ইবলিস নিজে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি আপনার কিছু বান্দাকে আমার মুরিদ বানিয়ে ফেলবো, আপনার কিছু বান্দাকে আমি আমার মুরিদ বানিয়ে ফেলবো, তারা আমার অনুসরণকারী হবে, তাদেরকে এমনভাবে বিভ্রান্ত করব যে তারা আমার অনুগামী হতে বাধ্য হবে। এই যে ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, সূরা নিসা এর 118 নম্বর আয়াত। শয়তান বলে লা আত্তাখিযান্না মিন ইবাদিক, আপনার বান্দাদের কিছু বান্দাকে আমি গ্রাস করে ফেলবো, সুনির্দিষ্ট কিছু পরিমাণ লোককে, ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে আমরা গোমরাহ করব। তাহলে বুঝা গেল আমাদেরকে গোমরাহ করার জন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে রেডি হয়ে আছে কে? শয়তান। এই শয়তান আমার দ্বিতীয় শত্রু। 3 নাম্বার শত্রু হলো অসৎ বন্ধু। আমাদের প্রত্যেকের সন্তানদের সাথে অসৎ বন্ধু আছে না? যে ছেলেটা নামাজ পড়তো অসৎ বন্ধুর খপ্পরে পড়ে নামাজ ছেড়ে দিয়েছে। যে ছেলেটা পান খেত না সে অসৎ বন্ধুর খপ্পরে পড়ে গাঁজা খায়। যে ছেলেটা নিবৃতে নিচের দিকে তাকিয়ে হাঁটতো সেই ছেলেটা অসৎ বন্ধুর কবলে পড়ে রাস্তার মোড়ে আরেকজনকে ধরে ছিনতাই করে। অসৎ বন্ধু সন্তানকে রাস্তাচ্যুত করে এবং গোমরাহ করে। 4 নাম্বার অসুন্দর সমাজ ব্যবস্থা। 4 নাম্বার অসুন্দর সমাজ ব্যবস্থা সন্তানকে বিভ্রান্ত করে, গোমরাহ করে এবং তাকে নষ্ট পথে অগ্রসর হতে সহযোগিতা করে। আমি একটা দুটো উদাহরণ দিই। মনে করেন আমাদের সমাজের অসুন্দর যে ব্যবস্থাপনা, এই সমাজে পঞ্চায়েত বিচারক আছে। এই সমাজ বলে আমি শুধু আমার দুনিয়া সমাজ বুঝাই নেই, এই সমাজ বলে আজকের চলমান সমাজ বুঝাচ্ছি। এই সমাজে এলাকার বিচারক মণ্ডলী, পঞ্চায়েতরা আছেন। তাদের সামনে কোনো বড় লোকের ছেলে অন্যায় করেছে এই কথা আসলে তারা ঘরের দরওয়াজা খোলে না, বিছানা থেকে উঠে না। টেলিফোনে খবর আসলে তার উত্তরে বলে পোলাপাইন মানুষ করে ফেলছে, ছেড়ে দে। বড় লোকের ছেলেরা অন্যায় করলে পঞ্চায়েত দায়িত্বশীল এবং বিচারকরা কি বলে? বড় লোকের পোলাপাইন মানুষ কইরা লাইছে, ছেড়ে দে। পক্ষান্তরে কোনো দরিদ্র এবং অসহায় গরিব মানুষের ছেলে অন্যায় করলে এই খবর তার কানে আসলে সে কোমরে গামছা বাইন্দা নতুন কইরা হাতে লাঠিছুটা নিয়ে রাস্তায় নামে এই বাচ্চার বিচার করার জন্য। এই যে বৈষম্য, বড় লোকের ছেলে অন্যায় করলে পোলাপাইন মানুষ ছেড়ে দেয়, গরিবের ছেলে অন্যায় করলে বিচারের জন্য উঠে পড়ে লাগে। এরকম অসুন্দর সমাজ ব্যবস্থা ওই গরিবের ছেলেকে পরবর্তীতে বিপ্লবী করে তোলে এবং সমাজের মধ্যে অন্যায় ও বিচারের প্রতি অগ্রসর করে দেয়। এটা অসুন্দর সমাজ ব্যবস্থা। এটা অসুন্দর সমাজ ব্যবস্থার কারণে, সামাজিক কোনো নিয়মতান্ত্রিকতা না থাকার কারণে, সামাজিক কোনো নিয়মতান্ত্রিকতা না থাকার কারণে এই সন্তান নষ্ট হচ্ছে, কিশোর অপরাধে যুক্ত হচ্ছে, অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে, শুধুমাত্র সামাজিক বলয় না থাকার কারণে, সামাজিক শৃঙ্খলা না থাকার কারণে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, কারো কেউ মনে কষ্ট নেবেন না। মনে করেন ইদানিং আমরা যারা মাহফিলে বয়ান করি, ওয়াজ করি, আমি আমাদের অনেক বক্তাকে সচেতন করেছি। এখন কিন্তু প্রশাসনিক, পুলিশ এবং অন্যান্য নিয়ন্ত্রণ নীতিমালা অনেক দুর্বল। এখন
এই সমস্ত নিয়ম কানুনটা কিছুটা দুর্বল। সুতরাং রাত বিরাত চলতে সচেতন থাকবেন, ডাকাতের উপদ্রব বেড়ে যাবে। ঠিক ওই গতকালকে একটা পোস্ট দেখছি, ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। 2 দিন আগেও একজনের কাছে শুনলাম যে সে ডাকাতের কপ্পরে পড়েছে। কেন বাড়লো, কেন বাড়তেছে? গত 15 বছরের মধ্যে লাস্টে কয়েক বছর আমরা ডাকাত খুব বেশি শুনি নাই। এর কারণ হলো সমাজের যারা নিম্নমানের ডাকাতি করে করে চলে, শেষরা চোর ডাকাত যারা, এরা ওই রাজনৈতিক নেতাদের চামচামি কইরা পয়সা খাইছে, এদের টাকা প্রয়োজন পূরণ হয়ে গেছে। এখন তাদের চাহিদা পূরণের জন্য নেতাও নাই, চামচামির জায়গাও নেই। সুতরাং পকেটের টাকা দরকার, আসার রাস্তা বন্ধ, তো ডাকাতি করবো না, করবোটা কি? এটা একটা আমার জরিপ, আমি সচেতন করেছি। দেখবেন এখন শেষরা চোর ডাকাত বেড়ে যাবে, কারণ তারা চামচামি করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা কেন হচ্ছে? এর মূল কারণ হলো আগেকার সময় পুলিশিং সিস্টেম এবং নিয়মতান্ত্রিকতা কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ, একটা মহল চতুর্দিকে মানুষকে কুণ্ঠাসা করেছে, কিন্তু রাস্তার শেষরা চোর কমে গেছে। এখন আবার ওই জায়গাটা বেড়ে যাবে, কারণ আমাদের দেশের রাষ্ট্রীয় নিয়মতান্ত্রিকতা দুর্বল হয়ে পড়েছে। ঠিক যেই সমাজে নিয়মতান্ত্রিকতা দুর্বল হয়, সেই সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পায়, বেড়ে যায়। তা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের সন্তানদের 4 নম্বর শত্রুর নাম কি? অসামাজিক, অসুন্দর সমাজ ব্যবস্থা। 4টা বললাম। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর অসৎ বন্ধু, 4 নম্বর অসুন্দর সমাজ ব্যবস্থা, আর 5 নম্বর, এটা আগে এক সময় ছিল না, এখন যুক্ত হয়েছে, মোবাইল ফোন। আমাদের সন্তানদের 5 নম্বর শত্রুর নাম কি? মোবাইল ফোন। মোবাইল ফোনের আবার হাত পাও আছে অনেকগুলো, মোবাইল ফোনের হাত পাও অনেক বেশি। হ্যাঁ, একদিকে পাবজি গেম খেলতেছে, ফ্রি ফায়ার খেলে, দেখবেন সারাদিন নিজে নিজে লড়ে, মোবাইলের লগে হ্যাঁ নিজেও লাভ দেয়, এই গেম খেলতেছে, এটা একটা রাস্তা। আবার অনলাইন গেমিং, এটা আমাদের সন্তানদেরকে একদিকে আকীদা নষ্ট করে, অন্যদিকে চরিত্র নষ্ট করে। যারা খেলে তাদের থেকে শুনেছি যে অনলাইন গেমিং আপনাদের প্লেয়ার ঠিক করে, মনে করেন একজন রাশিয়া থেকে অনলাইনে গেম খেলে, আরেকজন আমেরিকান প্লেয়ার, আরেকজন চায়নার প্লেয়ার, সে বাংলাদেশের প্লেয়ার, 4 জনে বসে খেলে। এর মধ্যে নারী থাকে, নারীর পরনে পোশাক থাকে না, যদ্দরুন তার সঙ্গী খেলোয়াড়টার পোশাক আশাক না থাকার কারণে, বিপরীত লিঙ্গে হওয়ার কারণে ধীরে ধীরে তার খেলার মধ্য দিয়েই তার চরিত্র বিনষ্ট হচ্ছে। 3 নম্বর, ওই খেলার মধ্যে অনেক সময় একটা স্টেপ থেকে অন্য একটা স্টেপে অগ্রসর হওয়ার জন্য তাদেরকে কিছু নিয়মতান্ত্রিকতা মেনে চলতে হয়। অনলাইন গেমিংয়ে এই সামনে অগ্রসর হতে গেলে দেখবেন একটা গেট পার হতে হবে, সেখানে একটা মূর্তি আছে, মূর্তিকে একটুখানি মাথা নিচু করে কুর্নিশ করে সামনে যেতে হবে। সে অনলাইন গেমিংয়ে সে নিজে যে প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে সেটাকে সে ওখানে মূর্তির সামনে মাথা নত করে এরপরে গেট দিয়ে প্রবেশ করে। তার মানই হলো ব্যক্তি এখানে বসে থাকলেও অনলাইনের ভেতরে সে যাকে তার হয়ে প্লেয়ার ঠিক করেছে, সে মানসিকভাবে ওই মূর্তির সামনে মাথা নিচু করে গেট দিয়ে প্রবেশ করে দ্বিতীয় স্তরে খেলতে গিয়েছে। বুঝেন, এখানে অনলাইন গেমিং এর মাধ্যমে ওই ছেলেটা মূর্তি পূজারী হয়ে যাচ্ছে। মানে আশ্চর্য সিস্টেমে আমাকে আপনাকে চরিত্রহীন এবং আকীদাহীন বানিয়ে ফেলছে। এই যে মোবাইল কিভাবে তাদেরকে অন্যায়ের দিকে এগিয়ে দিচ্ছে। 1 নম্বর মোবাইলের হাত পাও গেমিং। 2 নম্বর মোবাইল কোম্পানিওয়ালারা দিনের বেলা 1 টাকা রাখলেও রাতের 12টার পরে 8 আনা করে দিয়ে দিছে সিস্টেমে। এখন অবশ্য এটা কমন করে ফেলছে, একটা সময় ছিল FNF, মানে খুব কাছাকাছি ফোন নাম্বার, মাত্র 20 পয়সা 30 পয়সা মিনিট, 1 মিনিটে 1 টাকায় 3 মিনিট কথা বলা যায়। এরকম সিস্টেমের মাধ্যমে আমাদের যুবকদেরকে অহরহ মিস কল বা অন্য কোনো উপায়ে অবৈধ সম্পর্ক আর প্রেমের জালে আবদ্ধ করে দিচ্ছে। একটা যুবক 3-4টা মেয়ের সাথে সম্পর্ক, এই যে মোবাইলে তাদের কি করছে, মাথা নষ্ট করে দিচ্ছে, একেবারে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন গত 1 সপ্তাহ ধরে একটা কঠিন থেকে কঠিন দুঃসংবাদ আমাদের সামনে আসছে। সেই বগুড়ার দুপচাচি এলাকায় একটা ছেলে মাদ্রাসায় পড়ুয়া, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া, সে প্রেমের সম্পর্কে প্রেমিকার পেছনে খরচ করার টাকা চেয়েছে তার মায়ের কাছে। মা তাকে টাকা দেয় নাই, মা তাকে উচ্চবাচ্য করেছেন
বেশ কিছুদিন থেকে মায়ের সাথে সন্তানের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ইন্টারমিডিয়েটের ছাত্র, উঠতি বয়সের ছেলে, মাদ্রাসায় পড়ুয়া ছেলে আপন মায়ের পিছন দিয়ে মুখ আবার নাক মুখ চেপিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সে ডাকাতির নাটক আবিষ্কার করছে। হিসাব মিলান, একটা ছেলেকে মোবাইল এবং মোবাইলের মাধ্যমে তৈরি হওয়া অবৈধ প্রেম আর সম্পর্ক নিজের মায়ের উপরে অত্যাচারী আর জালেম বানিয়ে ছাড়ছে। কাকে বলবেন দুঃখের কথা? আমাকে গতকালকে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর কোন জামানায় এসে পড়লাম, কোন জামানায় এসে পড়লাম যে ছেলে তার মাকে শ্বাসরুদ্ধ করে মেরে এরপরে সে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে ঘর থেকে বের হয়ে সে আইসা আবার কুড়াল দিয়ে হাতুড়া দিয়ে তার আলমারি ভেঙে সে আওয়াজ দিয়ে আত্মীয় স্বজনকে জানাচ্ছে ডাকাত ঘরে প্রবেশ করে মাকে মেরে ফেলছে, মাকে পাচ্ছে না, আসেন আসেন মাকে তালাশ করি। খুঁজতে খুঁজতে সে নিজেই ফ্রিজ উল্টাইয়া মাকে ডিপ ফ্রিজ থেকে বের করছে। আরে ভাই, অন্যায়ভাবে আপনাকে একটা থাপ্পড় দিলেও তো আমার গায়ে কম্পন তৈরি হওয়ার কথা। অন্যায়ভাবে আপনাকে আমি একটা থাপ্পড় দিতে চাইছিলাম, থাপ্পড়ে আপনি এমন জোরে লাগছে যে কানে দিয়ে রক্ত বেরিয়ে গেছে, আমার তো শরীরে কম্পন তৈরি হওয়ার কথা। হায় হায়, কি করতে কি করে ফেললাম। কি বলেন? আমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, আপনাকে আমি থাপ্পড় দিতে গেছি কিন্তু আপনি থাপ্পড়ের চোটে কি হয়ে গেলেন, রক্ত বেরিয়ে গেছে, যা আমি করতে চাই নাই তা হয়ে গেছে, আপনার তো কম্পন তৈরি হওয়ার কথা। অথচ নিজের ছেলে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকাইয়া সে ডাকাতের নাটক আর অভিনয় করছে, তার গায়ে কণ্ঠে চেহারায় কোনো কম্পন নেই। কি আজীব, কি আজীব, আশ্চর্যকর দুনিয়া এসে পড়লাম আমরা। কিয়ামত আর কয়দিন, কিয়ামত আর কয়দিন। ভাইয়া, ওই ছেলেও এক মায়ের সন্তান, আপনার ঘরের সন্তানও আপনার মায়ের, আপনার আর আপনার স্ত্রীর সন্তান। হিসাব নিকাশ মিলিয়ে যদি সোচ্চার আর সচেতন না হই, তাহলে এইভাবে আমাদের সন্তানরা বিচ্যুত হবে। নিশ্চয় সন্তান তোমার শত্রু, কোরআনের আয়াত দ্বারা বুঝে গেল সমাজে আজকে বিচরণ করছে আমার সন্তান নামে আমার শত্রুরা। তো মোবাইলের দ্বিতীয় নম্বর হাত প্রেমের সম্পর্কের হাত। মোবাইলের 3 নম্বর হাত গুগল। মোবাইলের 3 নম্বর হাত কি? গুগল মামু। এখানে যা চাইবে তা পাইবে, গুগলে যা চায় তা পাওয়া যায়। স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সন্তানরা বসে বসে কি করছে? গুগলে উল্টা পাল্টা চ্যানেলে প্রবেশ করে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাতের বেলা বালিশের মধ্যে মাথা দিয়ে নিভৃত কম্বলের নিচে অহরহ পশ্চিমা নষ্ট চ্যানেলগুলো দেখে নিজের অস্তিত্ব, নিজের চরিত্র, নিজের ব্যক্তিত্ব, নিজের ভবিষ্যৎ সব ধ্বংস করে দিচ্ছে। মোবাইলের 4 নম্বর হাত ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে কি পরিমাণ পোস্টিং, কি পরিমাণ মানে মাখামাখি দলাদলি। মোবাইলের আরো এক হাত আছে মেসেঞ্জারিং, চ্যাটিং। মোবাইলের কি বলে ইমো লাইভ, বিবু লাইভ, আরো কত রঙের ঘটনা বলি মোবাইলে আছে, আল্লাহ মাফ করনেওয়ালা। তাহলে বলেন তো আমাদের সন্তানদের 5 নম্বর শত্রুর নাম কি? মোবাইল। আমাদের সরকার সন্তানদেরকে মোবাইল দিচ্ছেন 2020 সালে করোনার নামে, কিন্তু করোনা চলে যাওয়ার পরে ওই সন্তানদের হাত থেকে আর মোবাইল উঠে নেন নাই। মোবাইল আমরা দেই, বাবা আর মা দুজনে কোনো কাজ করবে, মা কোনো কাজ করবে, বাবা কোনো কাজ করবেন, তখন সন্তানটাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? বাবা দেখ তুই বয়ে বয়া, তো বাবা দেখতে দেখতে কই গেছে খবর নাই, ওই মায়ের কাম করে, বাপে বাপের কাম করে, আর পোলা বসে বসে মোবাইল দেখতেই থাকে সারা দিন সারা রাত। নিজে সন্তানকে মোবাইল উঠিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আমার সন্তান পর্যায়ক্রমে উল্টা পথে পরিচালিত হয়ে যাচ্ছে। মোবাইলের মাধ্যমে কত কিছু হচ্ছে, আমি সব বিস্তারিত বলতে চাই না, আমি শুধু ভূমিকা স্বরূপ বলছি। আমাদের প্রত্যেকের সন্তানদের সাথে কয়টা শত্রু? 5টা। একটু সবকটা বলেন। 1 নাম্বার নফস, 2 নাম্বার শয়তান, 3 নাম্বার অসৎ বন্ধু, 4 নাম্বার অসুন্দর সমাজ ব্যবস্থা, 5 নাম্বার মোবাইল ফোন। এবার আপনারা বলেন, আপনার এই সন্তান এই 5টা শত্রুর সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে, ফাইটিং করে নিজেকে টিকানোর দরকার আছে কি না? বলেন, আপনি প্রয়োজন মনে করেন যে আমার সন্তান এই 5টা শত্রুর সাথে যুদ্ধ করে টিকে যাক? আপনি কি চান? বলেন বলেন, চান? চাইলে আপনাকে 2টা কাজ করতে হবে। চাইলে আপনাকে 2টা কাজ করতে হবে।
এক নাম্বার কাজ আপনার সন্তানকে জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে এক বিন্দু পরিমাণ হারাম মুখে দিবেন না। এক বিন্দু পরিমাণ হারামের স্পর্শ গায়ে লাগাবেন না। কারণ তার বাহিরের 5টা শত্রুর মোকাবেলার জন্যে ভেতরের শক্তিশালী পাওয়ার দরকার, ভেতরের শক্তিশালী স্পৃহা দরকার, স্বচ্ছতার, পরিচ্ছন্নতার, ঈমানের পাওয়ার দিয়ে সে তার 5 শত্রুর সাথে মোকাবেলা করবে। আল্লাহর কসম, কোন মা বাবা যদি তার সন্তানকে হারাম ঢুকায় দেয় তো ভিতরের রক্ত নষ্ট হয়ে যায়, ঈমানি চেতনা হারিয়ে যায়, পরিচ্ছন্নতার চেতনা হারিয়ে যায়, পবিত্রতার সেই শক্তি তার হারিয়ে যায়। খোদার কসম, যদি মা বাবা তার সন্তানকে হারাম ঢুকায় দেয়, খাওয়ায় দেয়, তো যে কোনো এক শত্রুর সাথে সে পরাজিত হয়। পরাজিত হয়ে এই সন্তান মানুষের কাতার থেকে অমানুষের কাতারে চলে যায়। সুতরাং 1 নাম্বার কাজ, সিদ্ধান্ত গ্রহণ করুন। আমার সন্তানের সাথে প্রতিনিয়ত 5টা শত্রু তার পাকে জড়ায় ধরে, তার দিমাগকে জড়ায় ধরে, তার হাতকে জড়ায় ধরে, তার কোমরকে জড়ায় ধরে। আমার সন্তানকে প্রতিনিয়ত 5টা শত্রু চতুর্দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করে। সেখানে সে ঝাঁকুনি দিয়ে সন্তান নিজেকে নিজে টিকাতে হবে, বাঁচাতে হবে। যদি আমি বাবা, আমি মা, আমি আপন, আমি নিজে তার মুরব্বী, তার ভেতরে 1 লোকমা হারাম ঢুকায় দেই, খোদার কসম তার ভেতরের যে পরিচ্ছন্নতা এমন এবং ঈমানের যে শক্তি, ওই শক্তিটা বিলুপ্ত হয়ে যাবে। ধীরে ধীরে এটাকে মরিচা ধরে যাবে, ধীরে ধীরে এটা দুর্বল হয়ে যাবে। এই ছেলে ওই 5 শত্রুর সাথে পরাজিত হয়ে যাবে। এজন্য বলেন, আর কখনো সন্তানকে হারাম খাওয়াবো না। বলেন না? কষ্ট হয়, কষ্ট হয়। আজকে সকালে যা খাওয়াইছি এটাই তো এই পচা খাবার। আজকে সকালে যা খাওয়াইছি এটাই তো পচা খাবার। তা আর কেমনে ওয়াদা করবো? ওয়াদা করেন, ওয়াদা করেন, আরে ওয়াদা করেন। জীবনে প্রয়োজনে খাবো না, তবু হারাম খাবো না। বলেন, জীবনে প্রয়োজনে খাবো না, তবু হারাম খাবো না ইনশাআল্লাহ। কেন হারাম ধরতে হবে আমাকে? কেন হারাম ধরতে হবে আমাকে? হারাম তো হারাম। আরে হারামের প্রতি ঘৃণা যদি না থাকে তাহলে ভিতরে ঈমান আছে কিভাবে বুঝলাম? ঈমান হারামের প্রতি ঘৃণা তৈরি করে। আপনার মধ্যে হারামের প্রতি ঘৃণা নাই, তো আপনার ভিতরে ঈমান আছে কি প্রমাণ? আমি আপনার মধ্যে ঈমান আছে কি প্রমাণ? আমার মধ্যে ঈমান আছে কি প্রমাণ? যদি আমার ভেতরের ঈমান হারামের প্রতি ঘৃণা তৈরি না করে। এজন্য ভাইও, আমি ঈমানওয়ালা, আমি ঈমানওয়ালা। আমার ভেতরে কোনো হারাম ঢুকবে না, নাপাক ঢুকবে না, পচা ঢুকবে না, অপরিচ্ছন্ন খাবার ঢুকবে না, এবং নাজায়েজ উপায়ে কোনো উপার্জন আমার জিন্দেগিতে যুক্ত হবে না। সিদ্ধান্ত নেন। তাহলে 1 নাম্বার কাজ কি? হারাম না ধরা, হারাম না ছোঁয়া, বাচ্চাকে হারাম না খাওয়ানো। তাহলে ইনশাআল্লাহ আমার সন্তানের ভেতরের পাওয়ার থাকবে, সে তার 5 শত্রুর সাথে মোকাবেলা করে টিকে যাবে। 2 নাম্বার কাজ, সন্তানের আসল পরিচয় জেনে তার আসল পরিচয়ের সাথে তাকে যুক্ত করে দেওয়া। আমি আবার বলছি, সন্তানের আসল পরিচয় জেনে তার আসল পরিচয়ের সাথে যুক্ত করে দেওয়া, এটা আমার 2 নম্বর কাজ। আচ্ছা, আসল পরিচয় কিভাবে জানবো? আসল পরিচয় হলো, আমার কোলে সন্তান আসার পরে সে আমার সন্তান। বুঝেন? আমার কোলে সন্তান আসার পরে সে আমার সন্তান। আপনার কোলে সন্তান আসার পরে সে আমার সন্তান। বুঝেন নাই? আপনার কোলে সন্তান যেটা আসছে এটা আপনার সন্তান। আপনারা কি বুঝতেছেন আমার কথা? যে সন্তান আমার ঘরে হয়ে আমার কোলে আসলো সে কার সন্তান? যে সন্তান আপনার ঘরে হয়ে আপনার কোলে আসলো সে কার সন্তান? তাহলে ইন্ডিভিজুয়াল আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সন্তান। কিন্তু বলেন তো, আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? সন্তান আপনার কোলে, বান্দা কার? সন্তান আমার কোলে, বান্দা কার? এবার বলেন তো, আল্লাহর বান্দা কবে থেকে? রোহের জগতে আমরা ছিলাম কিনা? তখন কার বান্দা ছিলাম? কার সন্তান ছিলাম? রোহের জগতে আমরা ছিলাম কিনা? বলেন বলেন, কার বান্দা ছিলাম?
কার সন্তান ছিলাম? হ্যাঁ, কার সন্তান ছিলাম? কারো না। আরে এখন একটু আগে বললেন আমার সন্তান, আবার হেরে বানাইছেন আদমের সন্তান, তো আপনার কেমনে হইল? আর আপনার হইলে আবার আদমের কেমনে হইল? আমি একটু আগে জিজ্ঞাসলাম আপনার ঘর হয়ে আপনার কোলে আসছে, এটা কার সন্তান? আপনি বললেন আপনার সন্তান। তা আপনার সন্তান হইলে আবার রোহের জগতে কার সন্তান? কইলেন আদমের সন্তান। তো আদমের সন্তান আপনার সন্তান কেমনে হইলো? আপনার সন্তান হইলে আদমের হইলো কেমনে? আদমের হইলে আপনার হইলো কেমনে? আমি প্রশ্ন করতে চাচ্ছি এ কথা, যে সন্তানটা আমার কোলে আসলো, এই সন্তান আমার কোলে আসার আগেও রোহের জগতে ছিল কিনা? তখন কার বান্দা ছিল? তখন কার বান্দা ছিল? আমি রোহের জগতে কার বান্দা ছিলাম? দুনিয়া আসার পরে আমি আমার বাবার সন্তান, আল্লাহর বান্দা নই। বলেন আমি আল্লাহর বান্দা রই নেই না, শুধু আব্বার সন্তান হইছি? তাহলে আমি আমার আব্বার সন্তান, আমার আল্লাহর বান্দা। এবার আপনি বলেন আমি যখন কবরে চলে যাব তখন কার সন্তান কিন্তু কার বান্দা? আমি যখন হাসরে উঠবো তখন কার সন্তান? কারো না। কার বান্দা? আল্লাহর। আমি যখন ফুলসিরাতে দাঁড়াবো তখন কার সন্তান? কারো না, কারো না, কারো না, কিন্তু আমি আল্লাহর বান্দা। আমি যখন জান্নাতে যাব আমি কার সন্তান? কারো না, কিন্তু আমি আল্লাহর বান্দা। এবার আপনি বলেন আল্লাহর বান্দা রোহের জগতে ছিলাম, আল্লাহর বান্দা দুনিয়াতেও, আল্লাহর বান্দা কবরেও, আল্লাহর বান্দা হাসরেও, আল্লাহর বান্দা ফুলসিরাতেও, আল্লাহর বান্দা জান্নাতেও। ও দুনিয়ার মানুষ, আমি যখন রোহের জগতে ছিলাম কারো সন্তান ছিলাম না। কবরে চলে গেলে বাবার সাথে সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন হবে, হাসরের ময়দানে বাবার সাথে সন্তানের সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসা আল্লাহ বলেছেন সব বাবারা তার সন্তানকে ভুলে যাবে, সব সন্তানরা তার বাবাকে ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সেদিন সবাই নিজের ধান্দা করবে, নিজের চিন্তা করবে। তুমি কে? আমি আমি। তুমি কে? আমি 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 কোনো বাবার সন্তান না, আমি কোনো বাবার, আমি কোনো সন্তানের বাবা না। আমি আমি, তুমিও তুমি, সেও সে, প্রত্যেকই আলাদা। আমার সন্তান, আমি আবার বলছি, আমার সন্তান কবে থেকে? সন্তানের জন্মের পর থেকে। বলেন সে আমার সন্তান কতদিন? সে বা আমি দুজনের একজন মরে যাওয়া পর্যন্ত। বলেন আমার সন্তান কতদিন? সে বা আমি দুজনের একজন মরে যাওয়া পর্যন্ত। না, এখন মরতে হয় না, মরণের বহু আগ থেকেই বাবার সাথে সম্পর্ক, সন্তানের সম্পর্ক শেষ হয়ে যায়। নাই এই সমাজে, নাই নাই এই সমাজে বাবার সম্পর্ক সন্তানের সাথে নাই, এরকম নাই এলাকায়? বহু আছে, বহু আছে। সুতরাং আমি তবু আপনাদেরকে একটু বাঁচাইতে চাই, অন্তত দুজনের একজন মরে যাওয়া পর্যন্ত সে আমার সন্তান। এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর বান্দা কবে থেকে? কতদিন? আরে কবে থেকে? রোহের জগৎ থেকে, শুরু থেকে। কতদিন আল্লাহর বান্দা? অনন্তকাল। আল্লাহর বান্দার এই সম্পর্ক আল্লাহর সাথে আমার বিচ্ছিন্ন হবে না। কিন্তু আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক জন্মের পরে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত থাকলেও মৃত্যুর পরে আর থাকবে না। এবার আপনি বলেন সন্তানের সাথে বাবার সম্পর্ক স্থায়ী না অস্থায়ী? সন্তানের সাথে বাবার সম্পর্ক পূর্বের না নতুন? আর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক পূর্বের। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থায়ী। এবার বুঝাতে চাই যে একজন সন্তানের প্রথম স্থায়ী পরিচয় সন্তানের আল্লাহর সাথে, সন্তানের রবের সাথে, আমার সাথে নয়, দুনিয়ার সাথে নয়, আত্মীয়র সাথে নয়, বস্তুর সাথে নয়, ব্যক্তির সাথে নয়, চাকুরির সাথে নয়, ব্যবসার সাথে নয়, দুনিয়ার কোনো প্রেক্ষাপটের সাথে নয়। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। সন্তানকে যদি আপনি সোজা রাখতে হয়, সন্তানকে যদি মানুষ করতে হয়, সন্তানকে যদি দুনিয়ার সব ফিতনা থেকে উদ্ধার করতে হয়, সন্তানকে যদি 5 শত্রুর মোকাবেলায় বিজয়ী করতে হয়, তো আপনাকে প্রধান জিম্মাদারি হলো হারাম খাওয়াতে পারবেন না। দ্বিতীয় নম্বর প্রধান জিম্মাদারি হলো ওই সন্তানের আসল পরিচয় যার সাথে, তার সাথে এই সম্পর্ক জড়ায়া দেন। তার সাথে সম্পর্ক কি করেন? জড়িয়ে দেন। কিন্তু আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি এটা আমার সন্তান, আমার। আল্লাহ আবার কেডায়? আমরা মনে করি আমার সন্তান আমার, আল্লাহ আবার কেডায়?
এই জন্য আমার সন্তানকে আমি যা মন চাই তা খাওয়াই, আমি যা মন চাই তা পড়াই, আমি যা মন চাই তাকে তা পড়াই, আমি যা মন চাই তাকে তা শেখাই। না 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 না, এটা আপনার ভুল সিদ্ধান্ত, এটা আপনার ভুল পদক্ষেপ। আমার আল্লাহ যা করতে বলেছেন তা করান, যা শেখাতে বলেছেন তা শেখান, যা খাওয়াতে বলেছেন তা খাওয়ান, যা পড়াতে বলেছেন তা পড়ান। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জড়ায় দেন, তো দেখবেন দুনিয়ার সব শত্রু থেকে বেঁচে যাবে। এখন আমরা কি করছি? আমরা করতে চাচ্ছি যে আমার সন্তান তো আমারই সন্তান। আমি যখন আপনাকে বলি ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখান, কেন? সন্তানে লা ইলাহা ইল্লাল্লাহ শিখলে তো এই সন্তানের সাথে তার রবের সম্পর্ক তৈরি হবে। আরে রাখেন মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন। বাবুরাম সাপুড়ে কোথায় যাস বাপুরে শিখাম। হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টি মাটিম টিম। জিন্দেগিতে যা দেখে নাই এই জাতীয় মিথ্যা শেখাবো, লা ইলাহা ইল্লাল্লাহর মতো চিরসত্য কালিমা শেখাবো না। আপনি একজন গর্ধব, আপনি একজন গর্ধব, আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন নিকৃষ্ট নিকাম্মা বাবা। যেই বাবা তার ছেলেকে তার রবের পরিচয় শেখায় না, যেই বাবা তাকে নির্ঘাত মিথ্যা কথা শেখায়। আরে মিয়া, আপনি বীজগণিতের সূত্র শিখাচ্ছেন, কি তৈরি হচ্ছে? আড়ালে সে সুদি কারবার শিখছে। ছোট্টকালে যাকে কৃষক বানাবেন, বড় হয়ে সে কৃষক হবে। ছোট্টকালে যাকে ড্রাইভার বানাবেন, বড় হয়ে সে ড্রাইভার হবে। ছোট্টকালে যাকে ব্যবসায়ী বানাবেন, বড় হয়ে সে ব্যবসায়ী হবে। ছোট্টকালে যাকে আপনি সুদি অঙ্ক শেখাবেন, বড় হয়ে তো সে সুদখোরই হবে। আপনি নিজেই তো বাচ্চাটাকে সুদখোর বানাচ্ছেন। কেন? আপনি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ না শেখায়া, তার রবের পরিচয় না বলে, তার রবকে না চিনে আপনি দুনিয়ার দিকে কেন তাকে অগ্রসর করে দিচ্ছেন? আপনি নিজেই তো পরিস্থিতির শিকার, আপনি গর্ধব বাবা। যার কারণে কি হয়েছে জানেন? বাংলাদেশের জমিনে আমরা নিজেরা সচক্ষে অনলাইনে ভিডিওতে দেখেছি, নিজের বাবা, ওই বাবা নিজের আত্মরক্ষার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে অস্ত্র কিনেছে। কেউ যদি তাকে আঘাত করতে আসে, তাকে ফায়ার করে ওদেরকে ধ্বংস করে নিজেকে রক্ষা করবে। লোকটা কি করেছে? পিস্তল কিনেছে। কেন? সরকারের লাইসেন্স নিয়ে পিস্তল সংগ্রহ সাথে রাখতো। কেন? আউটের কেউ তাকে আক্রমণ করলে তাদেরকে মেরে সে নিজেকে নিজে বাঁচাবে। সেই বাবা তার সন্তানের অসৎ আচরণের কারণে অতিষ্ঠ হয়ে নিজেকে বাঁচানোর অস্ত্র নিজের কাঁধে ঠেকিয়ে, নিজের মাথায় ঠেকিয়ে সে নিজেকে সে শুট করে সে নিজেই মরেছে। আপনি বলেন, যাদেরকে মেরে নিজেকে বাঁচাবে তারাও বেঁচে গেল, সন্তানের আচরণে অতিষ্ঠ হয়ে সেই পিস্তল দিয়ে নিজেকে নিজে শুট করলো। এবার আপনি বলেন, এই সন্তানের কারণে বাবা যদি আত্মহত্যা করে, ওই বাবার মতো গর্ধব আর দুনিয়াতে কোন বাবা হতে পারে? কোন বাবা হতে পারে? এজন্য আমি বলবো, ভাইও সোচ্চার হন, সচেতন হন, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিন। আপনার সন্তানকে আপনার রবের পরিচয় শিখান। যদি রবের পরিচয় শিখান তো সন্তান আপনার পরিচয় মনে রাখবে। যেই মা বাবা তার সন্তানকে রবের পরিচয় শেখায় না, সেই সন্তান তার মা বাবাকে বহু আগেই ভুলে যায়। ছাগল দেখছেন নি জীবনে? ছাগল আপনাদের আশপাশে তো মনে নাই। আমি একটা বুদ্ধি দেই, ছাগল একটার কান ধরবেন, ধইরা ফজরের পর থেকে জোহর পর্যন্ত কানটারে টাইট করে করবেন, বই ছাগল ক 2 2 4 2 যোগ 4 2 2 2 যোগ 4 2 2 4 ক। ফজরের পর থেকে জোহর পর্যন্ত ওরে শিখাবেন, ওরে পড়াবেন। ও কান ছেড়ে দিলে টাস টাস করে দুদিকে লারান দিয়ে কব, তুই কি কইছিস কিচ্ছু বুঝি নেই। খোদার কসম, যেই মা বাবা তার সন্তানকে কান ধরে কয় যে বাপ ক আমি তোর আব্বা, বল আমি তোর বাবা, বল আমি তোর বাবা, 1000 বছর সন্তানের কানে ধরে নিজের পরিচয় সন্তানকে শেখাতে চেষ্টা করবেন। এরপরে সন্তান কান ছেড়ে দিয়ে কব, কি কইছস বাপ বুঝি নাই। খোদার কসম, 3 দিনের জন্য সন্তানকে তাবলিগে বা কোনো পীর মাশায়েখের মুরব্বী বুজুর্গের পরিবেশ সোহবতে পাঠান। 3 দিন পরে সে আপনার পায়ে চুমা খেয়ে বলবে, আল্লাহকে চিনে আসছি বাবা, আমি তোমাকে চিনে ফেললাম। যেই সন্তান আল্লাহ চিনে সেই সন্তান আব্বা চিনে। যেই সন্তানকে আব্বা চিনাইবেন আল্লাহ চিনাইবেন না, খোদার কসম সেই সন্তান ছাগলের মতো 2 2 4 মতোই আব্বাকে ভুলে যাবে। আমি একটা উদাহরণ দেই, সন্তানকে আল্লাহ চিনান, আব্বা চিনেন না। আল্লাহ চিনেন না, আব্বা চিনান। এ আব্বা নয়, আল্লাহ চিনান।
কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে দ্বিপাক্ষিক জিম্মাদারির কথা আসছে। ও মা বাবারা, সন্তানকে ইবাদত শেখাও। ও ইবাদত শিখা সন্তানরা, মা বাবার সাথে সদাচরণ করো। যদি মা বাবা তার সন্তানকে আল্লাহ না চেনায়, ইবাদত না শেখায়, তো ওই সন্তান মা বাবার সাথে সদাচরণ করবে না। এটা লাজিম মালজুমের সম্পর্ক, এটা তাকদিম তাখিরের সম্পর্ক। মুকদ্দম সন্তানকে ইবাদত শেখাও, মুআখার সন্তান মা বাবার সাথে সদাচরণ করবে। এজন্য মনে রাখবেন, সন্তানকে দ্বীন শিখান, ইসলাম শিখান, ইবাদত শিখান, সন্তানকে আল্লাহ চেনান, আল্লাহ চেনান, আল্লাহ চেনান। সন্তানকে দুনিয়ার যত কিছুই চেনাবেন লাভ হবে না। আল্লাহ চেনাবেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ভাই, আপনার সন্তান একজন আলেম হয়ে গেল, একজন দিনদার হয়ে গেল, একজন তাবলিগি হয়ে গেল, সে এখন হালাল খায়, সে হালাল পথে চলে, সে কষ্টে আছে কিন্তু হালাল পথে চলে, কারো উপরে জুলুম করে না। আপনার এটা কি গর্বের বিষয় নয়? গর্বের বিষয় নয়? আমার ছেলের 5 তলা বিল্ডিং আছে, ওয়াও না, এটা ওয়াও না। ওই আপনার ওই ছেলের বাড়িতে গিয়ে আপনি কলিং বেল টিপবেন, দারোয়ান জিজ্ঞেস করবে কে আপনি। এটা ইজ্জত? এটা ইজ্জত না। এজন্য ভাই, সন্তানকে আল্লাহ চেনান। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, অনেক বাবারা, মুরব্বীরা আমাদের কাছে এসে বলে, হুজুর একটু মা বাবার হক নিয়ে ওয়াজ করেন। তা আমি কি করছি, মা বাবার ফাজাইল মানাকিব, মা বাবার মর্যাদা, মা বাবা কেমন ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক আলোচনা করলাম। মা বাবার সাথে অসদাচরণ করলে কি কি ক্ষতি, কিভাবে কিভাবে কি অসুবিধা ইত্যাদি ইত্যাদি অনেক জোরালো কণ্ঠে বললাম। এরপরে কি হয়েছে জানেন? পরের দিন সকালবেলা এই ছেলে বাবার কাছে যায়, বলে, ওই বাবা, তুমি আগে তুমি কইতে হন, তুই কয়, ওই বাবা, তুই বুঝি আমার বিরুদ্ধে হুজুর লাগাইছস? আমি সারা রাত ওয়াজ করলাম কাকে? সন্তানকে। বাবার চোখের পানি দেখে আমি আর কুলাইতে পারলাম না, একেবারে রুমাল সরাইয়া বাবার গল্প শুনলাম। এরপরে গলা ফাটাইয়া উচ্চ কণ্ঠে হাত তাত নাইরা গরম সুরে সন্তানকে বুঝাইয়া ওয়াজ করলাম। পরে সন্তান সকালবেলা বাপের যায়, তুই বুঝি আমার বিরুদ্ধে হুজুর লাগাইছস? আগে তুমি করে তখন তুই করে শুরু করছিস। বলেন তো, হালত কি ভালো হয়েছে না আরো খারাপের দিকে? কেন খারাপের দিকে গেল? এটা বোঝার জন্য উদাহরণটা দিচ্ছিলাম। এক যুবক, এক স্বামী, তার স্ত্রী তাকে আইতে সালাম দেয়, যাইতে সালাম দেয়, সম্মান করে, ইজ্জত করে। আরেক স্বামী স্ত্রী তাকে সম্মান করে না, সব সময় মানে গরম, ফায়ার, চা থেকে কাপ গরম, এই টাইপের। এখন যেই স্বামীর স্ত্রী তাকে মানে না, সে ওই দোস্তের কাছে আসছে যাকে স্ত্রী মানে। বলে যে, দোস্ত, তোর স্ত্রী তোকে এত গণে মানে সম্মান করে কিভাবে রে? আমি একটা বিড়াল মারছিলাম, বিড়াল মারছিলাম। কেমনে কেমনে? খাইতে বইছি, বিড়াল আইয়া মেয়ে মেয়ে শুরু করছে, দাও দিয়া দিছি, বাড়ি গেছে মইরা। এমন সম্মান শুরু করছে, এই যে ডরান ডরাইছে, এখনো পর্যন্ত ইজ্জত করে। বেড়া কয়, এত সহজ বুদ্ধি দিয়ে যদি তুই সম্মান পাস তা আমি করবো না কেন? ও বাড়িতে গিয়া বউয়ে পালতো যে এই বিড়ালটারে খানা খাইতে বসে দাওয়ার উল্টা পিঠ দিয়ে একবারই দিয়ে জাগাত মেরে লাইছে। এবার বেডি কোমরের মধ্যে তার ওলনারে পেঁচাইয়া হাতের মধ্যে ঝাড়ু লইয়া কই, হল নির্ভুত, তুই আমার বিড়াই গিল্লে মারলি। আগে যা সম্মান করতে, এখন আরো উদ্ধত, আরো কঠিনভাবে তার উপরে চড়া হয়েছে। এখন বেটা খাওয়ান দাওয়ান থুইয়া দৌড়াইয়া ওই আগের দোস্তের কাছে আইসে বলে, দোস্ত, তুই বিড়াল মারলি, তোরে এত সম্মান করে, আমিও তো আজকে মারলাম, আমার দিয়ে আরো উল্টা আরো গরম। কয়, বেটা আমি কিন্তু প্রথম রাতে মারছিলাম, এখন তুই যে পরিবেশ তৈরি করছস, বিলাই না হাতি মারলেও তোর বউ আর সোজা হইতো না। আল্লাহর কসম করে বলছি, সন্তানকে যখন সোজা করার, তখন যদি সোজা না করেন, পরবর্তীতে হুজুর ভাড়া কইরাই না, ওস্তাদ ভাড়া কইরাই না, পয়সা খাওয়াইয়া, আওয়াজ উঠাইয়া, হাত বলঠাইয়া, কোমরে গামছা বাইন্দা, হাদিস কোরআনের দলিল দিয়া, কঠিন হুমকি দিয়া, জোরালো ওয়াজ করলেও ফলায় পরের দিন যায় নীরব সুরে কানে কানে কব, বাপ তুই বুঝি আমার বিরুদ্ধে হুজুর লাগাইছাস। বিলাই প্রথম রাত্রে মারতে হবে। সন্তানকে প্রথমেই সচেতন করতে হবে। সন্তানকে শুরুতেই ওই সন্তানের পরিচয় তার আল্লাহর সাথে মিলিয়ে দিতে হবে। এটা হলো আমার দ্বিতীয় কাজ। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সন্তান সবসময় তার আশপাশ থেকে শিখে। সন্তান দেখার চেয়ে শুনে বেশি।
শোনার শেখা, দেখার শেখা, পড়ার শেখা। এই যে আমরা ইংরেজি যারা শিখি তাদেরকে আমরা বলি যে ফার্স্ট লিসনিং, শোনা, এরপরে টকিং, বলা, এরপরে রিডিং, রাইটিং, ধীরে ধীরে পর্যায়ক্রমে। সন্তান শুনে শিখে বেশি। এই জন্য আপনাদের ইসলামে বলেন তো, সন্তানের জন্মের পরে সর্বপ্রথম তার কানে আজানে কামত দেওয়া লাগে কিনা? কেন? কেন? এর কারণ হলো সন্তানের কানে বহুবিধ আওয়াজ ঢুকে যাবে। তোমরা দুনিয়ার ওই সমস্ত আওয়াজ ঢুকার আগেই সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবার ঢুকিয়ে দাও, তাহলে সন্তান আল্লাহু আকবার শুনে আল্লাহু আকবারের পথে থাকবে। এজন্য সন্তান শিখে শুনে শুনে, যার কারণে তার বুঝার আগেই জন্মের সাথে সাথে তার কানে আজান শোনাতে হয়। এখন সন্তান শিখলো মা বাবার থেকে শুনে। আমাদের মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ একটা ঘটনা শুনিয়েছিলেন একবার। কয়, অত্যাধুনিক পরিবারের সদস্য, স্বামী তার স্ত্রীকে ডাকে ও রিঙ্কু, রিঙ্কু তার স্বামীকে ডাকে ও পিন্টু, স্বামীকে স্ত্রী কি বলে ডাকে? পিন্টু, আর স্ত্রী স্বামীকে রিঙ্কু কয়ে ডাকে। এখন সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে তো বাপে রিঙ্কু কয়, মায়ে পিন্টু কয়। এই জন্য সন্তানেও মারে ডাকে রিঙ্কু, বাপেরে ডাকে পিন্টু। এই পিন্টু, ওই রিঙ্কু। এখন মা বাপ দুইজনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, কিরে এই সন্তানে আমারে রিঙ্কু কয়, মা কয় না, তোমারে পিন্টু কয়, আব্বা কয় না, তো ঘটনাটা কি? এখন পোলারে রিঙ্কু আর পিঙ্কু থেকে বাইর করে আব্বা আর আম্মা কেমনি শিখাই? তো এবার দুইজনে বুদ্ধি করছে যে দেখো, আমি তোমার রিঙ্কু ডাকি এজন্য পোলায় রিঙ্কু কয়, আমি তোমার পিন্টু ডাকি এজন্য পোলায় পিন্টু কয়, তাইলে আমরা দুইজন পোলারে এখন আব্বা আর আম্মা শিখাইতে হইলে আজ থেকে তুমি আমার আব্বা আর আমি তোমার আম্মা ডাকা শুরু করি। তাহলে হে পোলায় আমার আব্বা আর তোমার আম্মা বলতে হয়, এটা শিখবে। ও মুসলমান, আব্বা আম্মার আচরণ থেকে সন্তান তার জীবন শিখে। বলেন, আব্বা আম্মার জীবন থেকে সন্তান তার জীবন শিখে। সূরা কাহফ আপনারা পড়েছেন। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলে লম্বা হবে, শুধু ইঙ্গিত দিয়ে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কাহফের মধ্যে বিস্তারিত আলোচনা এনেছেন। ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম, জানেন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজনের যে ঘটনা ঘটেছিল, হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন? যে এই দুনিয়ার মধ্যে আমি বড় শিক্ষিত, আমি বড় আলেম, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, যাও, আমার একজন বান্দা আছে তোমার চেয়েও বড় আলেম। তখন মুসা আলাইহিস সালাম গেলেন, সেখানে একদিন এক রাত পর্যন্ত হাইটা গেলেন। ওনাদের খাবারের মাছটা জিন্দা হয়ে নদীতে চলে গেল। ক্ষুধার্ত অবস্থায় ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী। এই দুইজনে খিজির আলাইহিস সালামকে পাইলেন। তিনটা ঘটনা ঘটলো। প্রথম ঘটনা হলো হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটার নিচের তলা ভাঙিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর ঘটনা হলো, প্রথম ঘটনা হলো হযরত খিজির আলাইহিস সালাম নৌকার তলা ভেঙে দিলেন। দ্বিতীয় নম্বর ঘটনা হলো, সামনে অগ্রসর হতে গেলে একটা বাচ্চা ফুটফুটে সুন্দর, ওই বাচ্চাটা খেলা করতেছে, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে গলা টিপে জীবন্ত বাচ্চাটাকে মেরে ফেললেন। তিন নম্বর ঘটনা হলো, হযরত খিজির আলাইহিস সালাম এক এলাকার ওয়াল পড়ে যাচ্ছিল, তিনি ধাক্কা দিয়ে সোজা করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বলেন, একদিন এক রাত খাই নাই, ক্ষুধার্ত অবস্থা, পেটের মধ্যে কুল হু আল্লাহ পড়তেছে, আপনি খাবারের বিনিময়ে সোজা করতে চাইলেও তো পারতেন, কিন্তু তাদের কাছে মেহমানদারি চাইলাম, তারা মেহমানদারিও করলো না, আর আপনি ফিরি ফিরি এটা উঠাই দিলেন। ভাই, একবেলা খাবারের বিনিময়ে উঠাই দিতেন, তাও তো আমার পেটটা ঠান্ডা হইতো। হযরত খিজির আলাইহিস সালাম আগেই বলছেন, এই আমার সাথে তুমি আসবা কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, করলাম না। আচ্ছা করলাম না, কিন্তু উনি তিন জায়গায় করলেন। উনি প্রশ্ন করবেন না বলে তিনবারই প্রশ্ন করলেন। প্রথম ঘটনা ছিল নৌকা নষ্ট করে দিলেন, দ্বিতীয় ঘটনা ছিল জীবন্ত ছেলেটাকে মেরে ফেললেন, তৃতীয় ঘটনা ছিল ওয়ালটা পড়ে যায় সোজা করে দিলেন। এবার আসেন, খিজির আলাইহিস সালাম বলতেছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই তিন নম্বর প্রশ্ন করছো না, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আর চতুর্থ ঘটনা ঘটার সুযোগ নাই, চলে যাইবা তুমি। তবে যে ঘটনাগুলো আমি ঘটাইছি এই ঘটনার বর্ণনাটা দিয়ে যাই। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। সূরা কাহফ 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা আসছে। এক নম্বর হলো, যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম, ওই নৌকা ছিল দরিদ্র গরিব মিসকিন মানুষদের, তারা এটা দিয়ে কোনো রকম জীবনযাত্রা বা জীবিকা নির্বাহ করত। কিন্তু দূরবর্তী এক বাদশা ঘোষণা দিয়েছে এবং লোক পাঠিয়েছে, যেখানেই ভালো ভালো নৌকা পাইবা সবগুলো কবজা করে ছিনতাই
ছিনতাই করে নিয়ে যাইবা, আমি এটা ভেঙে দিয়েছি, তারা এই থেকে ভাঙ্গা পাইয়া আর নেই নাই। এবার আপনারা বলেন, কাঠ একটা ভাঙার দ্বারা পুরা নৌকা বাইচা গেল, খিজির আলাইহিস সালাম তাদের উপকার করলেন না ক্ষতি করলেন? কিন্তু মুসা আলাইহিস সালাম তো নবী, এজন্য উনি এই কর্মকে বুঝেন নাই দেখে প্রশ্ন করে ফেলছেন। দ্বিতীয় নম্বর, সন্তানটাকে যে মেরে ফেললেন, কেন মারলেন? খিজির আলাইহিস সালাম বলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি। মুসলমান, আমার আজকের আলোচনার সাথে এই ঘটনার সম্পর্ক এখানে। ওয়া আম্মাল গুলামু, যেই গোলাম বা যেই বাচ্চাটাকে আমি মেরেছিলাম, শুনো শুনো, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, তাদের বাবা এবং তার মা দুইজন ছিলেন মুমিন। আপনারা বলেন তো এই ছেলেটাকে কেন মারলাম? এই জন্য যে এই ছেলের মা এবং বাবা ছিলেন মুমিন। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি এই ছেলের ভবিষ্যৎ জীবন দেখে উপলব্ধি করতে পেরেছি ছেলেটা বড় হয়ে তার মুমিন মা বাবাকে কষ্ট দিবে। এজন্য ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা, আমি তারে মাইরা আল্লাহকে বলছি, আল্লাহ বাচ্চাটারে আমি মেরে ফেলছি, আপনি ওই মা বাবাকে আরো উন্নত, উচ্চ, সুন্দর আখলাকের মা বাবার অনুগামী সন্তান দিয়ে দেন। তাহলে এই মা বাবার দিকে তাকাইয়া নাফরমান ছেলেটাকে রাখলেন না মেরে ফেললেন? এখানে ফজিলত সন্তানের না মা বাবার? বুঝেন? ওয়াকানা আবাওয়াহু মুমিনাইনি, গোলামরে মারছি এই জন্য যে তার মা বাবা মুমিন। আমি এই আশঙ্কা করেছি এই ছেলে বড় হয়ে মা বাবাকে কষ্ট দিবে, এই জন্য ছেলেটাকে মেরে ফেলেছি। তার মানে মা বাবা যদি ইমানদার হয় তো তার বেঈমান, অসৎ, কষ্ট দেয় এমন সন্তানকে জামানার খিজির দিয়ে তুলে নিয়ে মা বাবাকে আল্লাহ হেফাজত করে। মর্যাদা মা বাবার। এরপরের ঘটনা, আপনি ওয়ালটা কেন ফেলে উঠে দিলেন? ওয়ালটা উঠালেন কেন? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, যেই ওয়ালটা আমি তুলে দিলাম, এই ওয়ালের মালিক ছিল দুই এতিম গোলাম, দুই এতিম সন্তান। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, শহরের দুই এতিম গোলামের। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, তাদের বাবা তাদের জন্য ওয়ালের নিচে কিছু সম্পদ রেখে গেছে, ওয়ালটা পইরে গেলে এলাকার চোরারা তার সম্পদগুলো নিয়ে নেবে, এই জন্য আমি ওয়ালটা উঠায় দিছি। ওয়া কানা আবুহুমা সালিহা, এর কারণ হলো তাদের দুজনের বাবা ছিলেন সৎ, নেককার। এবার বলেন, এই ওয়ালটা কাদের? দুইজন এতিম ছেলের সন্তানের। ওয়ালের নিচে কি ছিল? কানজুল্লাহুমা, তাদের সম্পদ। তো এই সম্পদগুলো কেন ওয়ালটা পড়ে যাচ্ছে, কেন তুলে দিলেন? এই জন্য যে ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের দুজনের বাবা ছিলেন সৎ, বাবা ছিলেন নেককার। এবার আপনি বলেন, এই ওয়ালটা পড়ে যাওয়ার হালত থেকে বাঁচিয়ে দিলেন সন্তানের জন্যে না সৎ বাবার জন্যে? নেককার বাবার কারণে, নেককার বাবার কারণে। ফারাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, তোমার রব চিন্তা করে চেয়েছেন যে এই সন্তান দুজন বড় হবে, এরপরে তাদের সম্পদ তাদের হাতে তুলে দিবে। এই ঘটনা থেকে কি বোঝা গেল? যে বাবা যদি সৎ হন তো ওই সৎ বাবার সন্তানদের সম্পত্তির হেফাজত স্বয়ং আল্লাহ নিজের হাতে করেন, প্রয়োজনে জামানার খিজিরকে ব্যবহার করেন। মুসলমান, কথা বুঝবেন যে এদিকে বাবা মা দুইজন ইমানদার, এজন্য তার অসৎ সন্তানকে দুনিয়া থেকে নিয়ে তার সৎ নেককার সন্তান তাদেরকে উপহার দিলেন। ওদিকে বাবা সৎ এবং নেককার, এজন্য তাদের এতিম বাচ্চাদের সম্পত্তির হেফাজত আল্লাহ নিজের কুদরতি হাতে করলেন। বুঝা গেল, মা বাবা সৎ হলে ওই মা বাবার সততা, ঈমান, তাকওয়ার উপর ভিত্তি করে তার পরবর্তী সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককারও বানান, তার সম্পত্তিও হেফাজত করেন। এবার বলেন তো, এই ঘটনা দ্বারা কি বুঝলাম? সন্তানকে নেককার বানাইতে হলে আমাকে সৎ হতে হবে, সন্তানের সম্পদ রক্ষা করতে হলে আমাকে সৎ হতে হবে। তার মানে আমার সন্তান আমার দেখে 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 শিখবে। আমি যদি তাকে ভালো কিছু না দেখাই তো ওই সন্তান ভালো কিছু শিখবে কোথায়? তিনটা কাজ করতে হবে। সর্বসাকুল্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার সন্তানের পিছনে 5টা শত্রু লাগিয়ে আছে। এই 5 শত্রুর মোকাবেলা করে সন্তান যদি নিজেকে স্থির দাঁড় করাতে হয়, যদি সন্তান নামক এই পরীক্ষার উপকরণে আমি যদি বিজয়ী হতে হয়, আল্লাহর
আল্লাহর কাছে যদি মুক্তি পেতে হয় তো আমার গুরুত্বপূর্ণ তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আমাকে হারাম থেকে বাঁচতে হবে, হারাম দিয়ে সন্তান লালন করা যাবে না। দুই নাম্বার হলো সন্তানকে তার আসল রবের পরিচয় জানিয়ে রবের পরিচয় শিখিয়ে দিতে হবে। তিন নাম্বার হলো আমার নিজের জীবনকে সুন্দর করে সন্তানের সাথে প্রেজেন্ট করতে হবে যাতে সন্তান আমার জীবন থেকে তার জীবন গড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতার সাথে সন্তান সুন্দর ও শুদ্ধভাবে লালন পালন করার তৌফিক দান করুন।